কেন বলছি আসলে এখন মুছে ফেলি, সমস্যা নাই। গাড়িটাই মনে। ওকে। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ মাহফুজ রহমান। আজকে তোমাদের সাথে কথা বলবো ক্লাস 7-এ একটি উপপাদ্য নিয়ে। খুবই মজার একটি উপপাদ্য। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমরা তোমাদের মেইন বইয়ের একটা পাতাকে নিয়েছি, যেখানে উপপাদ্য 4 আছে। উপপাদ্য 4-এ আমরা যেটা প্রমাণ করি সেটা হচ্ছে কোন ত্রিভুজের যে কোনো দ্বিবাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। প্রথম কথাটা প্রথমে শুনলে একটু কিছুটা বোঝা যায়, কিছুটা হয়তো বোঝা যায় না। তো এখানে কথাটা যদি তুমি একটু ভাঙো, প্রথমে আমাকে কি নিতে হবে? একটা ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজের ভিতর থেকে আমরা কি খুঁজে বের করব? যে কোনো যে কোনো দুটি বাহুর সমষ্টিকে নিব আমরা। ওকে। এবং সেটা বড় হবে। বড় হবে কার তুলনায়? তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি হবে? বড় হবে। বড়টাকে আমরা বৃহত্তর হচ্ছি। তাহলে আসলে এবার এই কথাটাকে যদি আমি একটু এবিসিডি দিয়ে চিন্তা করি, আমাদের এখানে একটা ত্রিভুজ আছে, তোমরা দেখতে পাচ্ছ, এ বি আর এটাকে সি। তাহলে আমরা যদি প্রথমে এই বি এ বাহু বা এবি বাহু যেটাই বলো আর এসি বাহু, এই দুটো বাহুকে নেই, যোগ করলাম। কেন যোগ করলাম? কারণ আমাদেরকে বলেছে যে দুই বাহু সমষ্টি নিতে। তাহলে সেটা বড় হবে কার তুলনায়? বড় হবে যাকে আমরা প্রথম ধাপে নিলাম না। যাকে আমরা প্রথম ধাপে নিলাম না, কাকে নিলাম না বলতো? আমরা এই বিসি বাহুটাকে আমরা নিলাম না। এই বাহুটার চাইতে কি হবে? বড় হবে, এই যে বৃহত্তর হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। বাস্তবে তো তাই হয়, তাই না? দুটো মানুষ যদি একটা মানুষের সাথে মারামারি করে, তাহলে কে জিতে? অবশ্যই দুটো মানুষের যে দল থাকে তারাই জিতে। তা আমরা জেমিনিতে এখন এই ব্যাপারটা কি করতে চাই? প্রমাণ করতে চাই। ওকে। আচ্ছা, আমরা প্রমাণ করবো। প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু একটা আঁকতে হবে। কি আঁকবো আমরা? আমাদের এই যে একটা বাহু আছে, এই যে একটা বাহু আছে বিয়ে, এটাকে আমরা বর্ধিত করবো। এটাকে আমরা কি করবো? বর্ধিত বা বাড়াবো। কিভাবে বাড়াবো? ধরো আমি ইডি পর্যন্ত এটাকে টেনে নিয়ে গেলাম, ইডি পর্যন্ত টেনে নিয়ে গেলাম। তবে ইচ্ছে মতো নেওয়া যাবে না। এমন ভাবে নিতে হবে যাতে ওই বর্ধিত অংশটা কার সমান হয়? ওই বর্ধিত অংশ এডিটা এসি এর সমান হয়। এসি এর সমান হয়, দ্যাট মিনস এই লালের সমান করে এই গ্রিনটা আসতে হবে। ওভাবে করে আমরা কাকে বাড়াবো? আমরা এই বিবাহটাকে, বিয়ে বাহুটা বা এই বিবাহ যেটাই বলো, তাকে আমরা বর্ধিত করবো। তাহলে আমরা এইটুকু অংশ বাড়াইলাম কার সমান করে? এইটুকু অংশে সমান করে। এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। আমরা আপাতত একটু মুছে দিই, আমরা বর্ধিত করবো। এরপরে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অঙ্কনের কাজ শেষ। ও, বর্ধিত করার পর একটা কাজ বাকি, সেটা হচ্ছে আমাদের এই সি বিন্দু যেটা আছে তাকে আমরা ডি বিন্দুর সাথে যোগ করে দিব। সি বিন্দুকে আমরা ডি বিন্দুর সাথে যোগ করছি। তাহলে আমরা দুটো কাজ করলাম। একটা কাজ হচ্ছে আমরা এটাকে বর্ধিত করেছি, এটার সমান করে। এরপরে আমরা এই বিন্দুর সাথে এই বিন্দুটাকে কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি। এইটুকু। ফাইন। এবার আমরা প্রমাণে চলে আসবো। কোথায় চলে আসবো? প্রমাণে। প্রমাণে একটু খেয়াল করে দেখো তো। সেটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে এডিসি ত্রিভুজে, কোন ত্রিভুজে? এডিসি ত্রিভুজে দুটো বাহু সমান। এখন তুমি বলো তো কেন সমান? কারণ আমরা তো এই বাহুটাকে এটা সমান করে এঁকেছিলাম, তাই অবভিয়াসলি তারা কি হবে? সমান হবে। ওকে। ফাইন। এখন তোমাদের সাথে আমাদের আগে আলোচনায় বলা হয়েছে যে বাহু যখন সমান হয় তখন ভূমির সাথে লাগানো কোণগুলো সমান হবে। তাহলে এখানে আমরা যাদেরকে মার্ক করেছি, যাদেরকে আমরা কি করেছি, ধরো একটা রেড, একটা ধরো গ্রিন, একটা ধরো কি গ্রিন। তাহলে এই দুটো বাহু সমান, রেড এবং গ্রিন সমান। আচ্ছা, তো সমান যদি হয় সেক্ষেত্রে একটা বাহুকে আমরা ভূমি বলতে পারি। একটা বাহুকে আমরা ভূমি বলতে পারি। কাকে ভূমি বলতে পারি? সিডি কে আমরা ভূমি বলতে পারি। তাইলে সিডি যদি ভূমি হয়, এখানে বলা হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণগুলো সমান বা ভূমির সাথে লাগানো কোণগুলো সমান। কিন্তু তুমি খেয়াল করে দেখো তো, এই যে একটা বাহু, এই যে একটা বাহু সিডি, তার সাথে কার লেগে আছে? এই কোণটা আর এই কোণটা লেগে আছে। তাহলে এই কোণগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কার ক্ষেত্রে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমদ্বিবাহু কেন বলছি? কারণ এখানে তো দুটো দুটো বাহু আমরা সমান করে রেখেছি, তাই না? তা তাই আমরা আপাতত সিডি কে কি বলতে পারবো? সিডি কে বলতে পারবো আমাদের ভূমি। আর ভূমির সাথে লাগানো দুটো কোণ কি যাবে? সমান হয়ে যাবে। আর সমান হয়ে গেলে আমরা ওই নামগুলো নিব। ধর এটা 1 নাম্বার, এটা কত নাম্বার? 2 নাম্বার। তুমি দেখো তো এখানে কি আছে। এখানে আছে এসিডি সমান সমান এডিসি। তাহলে এসিডি কে 1 নাম্বার কোণ, এই যে এখানে এসিডি। আরটাকে, আরটা হচ্ছে এডিসি। এডিসি কোণটা 2 নাম্বার কোণ। 2 নাম্বার কোণকে আমরা কিভাবে পড়বো? এডিসি। তাহলে ভূমির সাথে লাগানো দুটো কোণ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তুমি দেখো এই দুটো কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটা মজার কাজ করব। তোমরা ভালো করে খেয়াল করো তো সবাই। সেটা হচ্ছে এখানে যে একটা কোণ আছে আমাদের, তাই না? 1 নাম্বার কোণ। এই 1 নাম্বার কোণটা আমরা আপাতত এডিসি বলছি, তাই তো? এখন যদি আমরা এটাকে এভাবে না বলে এভাবে বলি, কিভাবে বলি দেখো তো।
আমরা যদি এইভাবে বলি যে বি থেকে টেনে নিয়ে আসি, এইটাকে নিয়ে এখান থেকে যদি আমরা এইভাবে বলি, ঘুরি ফিরি কিন্তু এই কোণটাকে মিল করবে। ঠিক আছে, তাহলে আমরা যে ব্যাপারটা বলতে পারি সেটা হচ্ছে আহ আমরা এই যে একটা লাল, এখান থেকে আমরা এতটুকু বলেছিলাম, এতক্ষণ আমরা এটাকে না বলে আমরা কি করতে শুরু করবো, বি থেকে শুরু করবো, এরপর আমরা এতটুকু বলবো, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তাই আমরা এডিসি, এডিসি নামটাকে চেঞ্জ করে কি লিখে দিয়েছি, বিডিসি, মানে পুরোটা পুরোটা লিখে দিয়েছি, তাতে আমার 1 নম্বর কোণ ঠিক আছে। ওকে ফাইন, আমরা এটুকুর মধ্যে আমাদের স্টেপ 1 ছিল, এবং দুটো বাহু সমান হওয়ার কারণে আমরা কি করেছি, একটা ভূমি খুঁজে পেয়েছিলাম এবি, সিডি, সিডির সাথে দুটো কোণ ছিল, দুটো কোণকে আমরা এখানে সমান লিখেছি, তাই না? সমান লেখার পরে তারপর আমরা এই যে একটা পিছনের কোণটা আছে, উপরের কোণটা, এটাকে আমরা পুরোটা লিখছি, এডিসি পরিবর্তে আমরা লিখেছি কোণটা, বিডিসি লিখেছি। দ্যাটস ইট, প্রথম স্টেপ শেষ। এবার আমরা যদি একটু খেয়াল করি ছবিতে, সেটা হলো আমাদেরকে এখানে একটা কোণ দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এখন তোমরা ছবিতে ভালো করে খেয়াল করো তো, এই কোণটা বড় হবে নাকি আমি রেড দিয়ে যাকে এঁকেছি দেখো, এই কোণটা বড় হবে? ভালো করে দেখো, এখানে বেগুনি কালারটা বড় হবে না লাল বড় হবে? যাদের চোখ ভালো আছে অবশ্যই বলবে কি বড়, বি সি ডি বড়, মানে এই পুরোটা বড় কার তুলনায়, তারই একটা অংশের তুলনায়। তুমি জানো যে আমার বড়টাকে ভাঙলে আমরা কয়টা অংশ পেতে পারি, দুটো, একটা লাল একটা কালো, একটা লাল একটা কে কালো। তাহলে আমরা পুরোটা, দ্যাট মিনস বিসিডি, যেটা এখানে খেয়াল করো, বিসিডি এটা বড় হবে, এটা কি হবে, বড় হবে কার তুলনায়, তারই একটা অংশ এসিডি এর তুলনায়, যে তারই একটা অংশ এসিডি এর তুলনায়। এটা বোঝা যাচ্ছে, খুবই সিম্পল। এবার আমরা কি করবো জানো, আমরা এসিডিটাকে বাদ দিয়ে ফেলবো, এসিডিটাকে বাদ দিয়ে এই এসিডির যে মানটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। খুব সহজ, আমরা এসিডি কে রিপ্লেস করে কি বসাই দিলাম, তার পরিবর্তে বিডিসি বসাই দিলাম। এরপরে আমরা স্টেপ 2 ক্লিয়ার করে ফেললাম। হুম, এবার খেয়াল করে দেখো, উপরের লাইনটাকেই কিন্তু স্টেপ 3 তে এসে আবার নেওয়া হয়েছে, একদম হুবহু আগের লাইন, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এবার আমরা কি করবো বলতো, এবার আমরা ছবি থেকে এই যে দুটো কোণ আছে, এই যে দুটো কোণ আছে, এই কোণগুলোর বিপরীত বাহুকে খুঁজবো। ভালো করে খেয়াল করো, এবং কোন ত্রিভুজের জন্য, পুরো ত্রিভুজ, পুরো ত্রিভুজ মানে কি, বি সি ডি, এই পুরো ত্রিভুজের জন্য আমরা এই কোণগুলো যেগুলো আছে, যেমন ধরো একটা কোণ আছে তোমার কি, একটা কোণ আছে বিসি, ভালো করে খেয়াল করো, বিসিডি, এই যে এটা, বি থেকে সি, সি থেকে ডি, বি থেকে সি, সি থেকে ডি। তাহলে এই যে একটা কোণ, তার বিপরীত পাশে কি আছে আমাকে বলো তো, তার বিপরীত পাশে একটা বাহু আছে নিশ্চয়ই, কোনটা হবে সেটা, সেটা হবে এই বাহুটা, তাই না? ভালো করে খেয়াল করতো, এই যে কোণের বিপরীত দিকে তো এই বাহুটাই আছে, তাই না? এই বাহুটাই আছে না? তাহলে আমরা এই যে বিসিডির পরিবর্তে বিপরীত বাহু বিডি কে লিখে দিলাম, ছবি থেকে দেখে, ছবি থেকে দেখে লিখে ফেললাম। ওকে, আমি এটা মুছে দিচ্ছি আবার। এরপরে তোমরা ভালো করে খেয়াল করবে, এটা অনেকে বুঝতে পারো না, এটা একটু ভালো করে খেয়াল করবে, সেটা হচ্ছে এইখানে একটা কোণ আছে আমাদের, এখানে একটা কোণ আছে, এই কোণের বিপরীত বাহু কি হবে? অনেকে হয়তো ভুলে এটাকে বলে ফেলবে। হ্যাঁ, এটা হতো যদি আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতাম, কিন্তু আমরা এখন এই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করছি না। আমরা কাজ করছি কি নিয়ে, আমরা কাজ করছি বড় ত্রিভুজ নিয়ে। বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ মানে কে, ওই যে বিসিডি, বড় ত্রিভুজ মানে কে, বিসিডি। তাহলে এই কোণে বাহু কে হবে এখন, ঠিক উল্টা পাশে যে বাহুটা আছে বিসি, সেটাই আসবে। আমরা সেটাই কিন্তু নিয়েছি, খেয়াল করে দেখো। তার মানে এটার পরিবর্তে বিপরীত বাহু এটা আসছে, আর এটার পরিবর্তে বিপরীত বাহু এটা আসছে। বেশি কি কঠিন, ছবি দিয়ে খেয়াল করো বুঝতে পারো। এরপরে আমরা এখন যে কাজটা করব, একদম সহজ একটা কাজ, তোমরা ভালো করে খেয়াল করো, এখানে পুরো বাহুটা, মানে এই পুরো বাহুটা, এই বাহুটা এই বিন্দুতে দুভাগে ভাগ করা যায় না, এক হচ্ছে বিএ, এক হচ্ছে কে, এডি, তাই না? তাহলে আমরা বিডির পরিবর্তে কি করবো বলো, বিডির পরিবর্তে আমরা যোগ করবো। এই দেখো, বিডি পরিবর্তে আমরা যোগ করছি, বি এর এবির সাথে কাকে যোগ করছি, এডি কে। তুমি ভালো করে খেয়াল করো, এই যে একটা অংশ আর এই যে একটা অংশ, দুইটা অংশকে যোগ করলে কি পাওয়া যাচ্ছে, পুরো বাহুটা পাওয়া যাচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা এবি যোগ কি লিখে দিচ্ছি, বিডি কে, এডি। যে দেখো, বিডি পরিবর্তে এবি যোগ এডি লিখে দিচ্ছি। ওকে, এরপর তোমরাই বলো তো, এই এডি সমান যেন কার সমান হয়, এইটা কার সমান হয়, এডিটা হয় আমাদের কার সমান, এসি এর সমান, কারণ আমরা এটা সমান করে রেখেছিলাম, তাই না? তাহলে আমরা কিছুক্ষণ পরে এডির পরিবর্তে কি বসাই দিব, এসি বসাই দিব পরের লাইন। খুব সহজ। এখন এই যে আমরা বিডি একটা মান তৈরি করছি, করছি না বলো, এই বিডির মান কি পেলাম শেষ পর্যন্ত, এবি প্লাস এসি পেলাম না? এই মানটাকে আমরা এখন কোথায় বসাই দিব, এই যে এই লাইনটাতে বসিয়ে দেবো। দেখো তো, এই বিডিটাকে আমরা রিপ্লেস করবো, রিপ্লেস করে এই জায়গাটা বসিয়ে দেবো, এই যে দেখো বসিয়ে দিয়েছি। আর ডান পাশ যা আছে গ্রেটার দেন কত, বিসি, গ্রেটার দেন বিসি কিন্তু ঠিক আছে, গ্রেটার দেন বিসি কি আছে, ঠিক আছে। তাহলে আমাদের
পুরো জ্যামিতিটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আমি লাস্ট অংশটা একটু আরেকবার রিপিট করছি। আমরা এখানে দুটো কোণ পেয়েছিলাম, দুটো কোণে কি নিয়েছিলাম, ছবি থেকে বিপরীত বাহু নিয়েছিলাম, তাই তো। এরপরে এই বিডি যেটা আছে সেটাকে আমরা ভাগ করেছি ছবি দেখে, কি দেখে, ছবি। তুমি যদি একটু খেয়াল করে দেখো, ছবি থেকে যদি আমরা ভাগ করি আবার শেষবারের মতো, পুরোটা ছিল একটা বাহু। তাকে আমরা কি করেছি বলো, তাকে আমরা এই বিন্দু, এখানে একটা বিন্দু আছে না এ, এখানে আমরা এই বি, দেখো এই বি, আর তার সাথে কি যোগ করছি এডি, এই দুটো বসাই দিচ্ছি কার পরিবর্তে, বিডির পরিবর্তে। পরবর্তীতে আমরা এডির পরিবর্তে এসি লিখেছি, কেন বলতো, কারণ প্রমাণে এই যে এখানে এডি সমান এসি আমরা অঙ্কন অনুসারে সেভাবে দেখেছি, তাই না। তার মানে এই বাহুটার এই বাহু তো সমানই আছে। তারপরে আমরা যখন এডি পরিবর্তে এসি বসাই দিলাম, তার মানে বিডি সমান সমান কটা মান রেডি হয়ে গেল, দুইটা মান, এডি, এবি আর এডি এসির যোগফল, এবি আর এসির কে যোগফল। এই যোগফলটাই আমরা এখন আগের লাইনটাতে বসাই দিলে আমাদের প্রমাণ শেষ, বিডি পরিবর্তে বসাই দিলে প্রমাণ শেষ। তো ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা, ভিডিও দিলে একটা সুবিধা আছে যে জিনিসগুলো তুমি বারবার রিপিটেডলি টেনে টেনে দেখতে পারবে। যতক্ষণ আমরা একটা উপপাদ্য না শিখবো, না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এটার পিছন ছাড়বো না। আমরা বারবার কোশ্চেন করবো, বারবার কোশ্চেন করবো, ইনশাআল্লাহ একদিনের মধ্যে এটা মাথায় ঢুকে যাবে। তো এই জ্যামিতিটা যাতে তোমরা বাসায় বোর্ডে এসে রিপ্রেজেন্ট করতে পারো, সেভাবে করে শিখবে এবং অবশ্যই অবশ্যই লিখে লিখে পড়বে। তা আমরা উপপাদ্য আসলে তিনটে শিখেছি, এক শিখেছি, তিন শিখেছি, এখন চার শিখলাম। নেক্সট ক্লাসে আমরা দুই শিখাই দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।